নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাগঠিত ভবিষ্যৎকাল। তো পুরাগঠিত ভবিষ্যৎকাল কখন হয়, এর গঠন, স্ট্রাকচার, এক্সাম্পল সবই বলবো। যদি শেষ পর্যন্ত দেখো, আশা করি এই ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তো একটু সময় নিয়ে দেখো। তো শুরু করছি ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ এর বাংলা কি হচ্ছে, পুরাগঠিত ভবিষ্যৎকাল। পুরাগঠিত ভবিষ্যৎকাল এটা কখন হয়? যদি ভবিষ্যৎকালে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কোনো একটা কাজ শেষ হয়ে যাবে, এরকম বোঝায়। অর্থাৎ আমি এখন কাজটা করিনি বা করবো না, কিন্তু ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু কাজটা আমি কমপ্লিট করব, যদি এরকম বোঝায় তখন ফিউচার পারফেক্ট টেন্স হয়। আর কখন ফিউচার পারফেক্ট টেন্স হয়? যদি ভবিষ্যৎকালে দুটো কাজ একসঙ্গে করা বোঝায়, তার মধ্যে যদি যেটা আগে ঘটে সেইটার ফিউচার পারফেক্ট হয় এবং যেটা পরে ঘটে সেটার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তো এর গঠনটা দেখে নিই, তারপর এক্সাম্পলে চলে যাব। উদাহরণে গেলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রথমবার দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো এর গঠন বা স্ট্রাকচারে আমরা কি পাবো? প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট। সাবজেক্ট আমার যেমন হবে সেই অনুযায়ী শ্যাল বা উইল বসবে। যদি আই থাকে তাহলে শ্যাল হবে, হি থাকে তাহলে উইল হবে। এই দুটোর মধ্যে একটা তোমাকে চুজ করতে হবে। তারপরে ওর সাথে কি বসাবে? হ্যাভ বসাবে। তারপরে ভার্বের 3 নম্বর রূপ এবং শেষে যদি বাকি অবজেক্ট অংশ থাকে তো সেটা বসবে। উদাহরণে চলে যাই। এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যাতে কম সময়ে দেখানো যায়। ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো। তাহলে দেখো এখানে ব আছে, রাখবো। ওই সময়ের মধ্যে আমি এখনো লিখতে শুরু করিনি, আমি ভবিষ্যতে শুরু করব এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার সেটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি বলছি, গঠনটা দেখে রাখো। সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আমার কি? ওই সময়ের মধ্যে এইটা বাদ দাও, এটা পরে লিখবো। তাহলে আমি চিঠিটি লিখে রাখবো, এটাকে আগে লিখছি আর কি। আই শ্যাল হ্যাভ, আই এর পরে সাবজেক্ট হয়ে গেল শ্যাল, তারপরে হ্যাভ, তারপর রাইট রড, রাইটের 3 নম্বর রূপ নিয়ে নিলাম ভার্বের আমি, ফার্স্ট পার্টিসিপেল রূপ। তারপরে দ্য লেটার, আমি চিঠিটি লিখে রাখবো। কখন লিখে রাখবে? ওই সময়ের মধ্যে, বাই দ্যাট টাইম। নেক্সট দেখো, বাবা আসার আগেই আমি কাজটি করে রাখবো। তাহলে দেখো, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। বিফোর মাই ফাদার কাম, এটা দেখো আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছি। এখানে আমার দুটো কাজ একসঙ্গে হচ্ছে, আমি কাজটা করে রাখছি আর রাখবো এবং বাবা আসবে, কিন্তু আমার বাবা আসার আগেই আমার লেখার কাজটা হয়ে যাবে, যার জন্য সেটা আমার হয়েছে ফিউচার পারফেক্ট টেন্স। যার জন্য হচ্ছে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। মাই ফাদার কামস দেখো সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে। নেক্সট দেখো, তুমি যাওয়ার আগেই সেই জায়গাটা ছেড়ে চলে যাবে। তুমি হয়তো তার সঙ্গে দেখা করতে বা কোনো কাজে তুমি যাবে এবং তুমি গিয়ে তাকে দেখতে পাবে না, তার আগে সে পালিয়ে যাবে বা চলে যাবে সেখান থেকে। তাহলে তুমি যাওয়ার আগে সে চলে যাবে, তাহলে তোমার যাওয়ার আগে সে যাচ্ছে, তাহলে কার কাজটা আগে হচ্ছে? তার আর কি। তাহলে এখানে আমরা বিফোর ইউ গোটা আগে লিখতে পারি বা এটা পরেও লিখতে পারো, এটার জন্য কোনো অসুবিধা নেই। তাহলে বিফোর ইউ গো মানে তুমি যাওয়ার আগে, হি এখান থেকে আমার হচ্ছে সাবজেক্ট, হি উইল হ্যাভ লেফট দ্য প্লেস। ঠিক আছে, তাহলে এই যে সেই জায়গাটা ছেড়ে চলে যাবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এবং তুমি যাওয়ার আগে সেটা আমি সিম্পল প্রেজেন্টে করছি। তাহলে এই ছিল আজকের ফিউচার পারফেক্ট টেন্স। স্কিপ করে ভিডিওটা না দেখে আস্তে আস্তে দেখবে এবং আবার পুনরায় চালিয়ে এক খাতায় যদি লিখে রাখতে পারো তাহলে সহজেই বুঝতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে তো প্লিজ ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে রাখো। শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।